This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কার্তুজকান্দে এবার তৃণমূল কংগ্রেস যোগ পাওয়া গিয়েছে, কিন্তু আগে আপনাদের আমরা বলছিলাম গতকাল জীবনতলা থেকে ধৃত আশিক ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজী তৃণমূল কংগ্রেসের যোগ পাওয়া যাচ্ছে। কিরকম যোগ পাওয়া যাচ্ছে? আশিক ইকবাল গাজী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং ধৃত আব্দুল সেলিম গাজীর স্ত্রীও তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। দুজনের বাড়ি হাসনাবাদের মুরারি শাহ গ্রামে। সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছে। দীপঙ্কর, এখনো পর্যন্ত এই একজন ধৃতের সরাসরি তৃণমূল যোগাযোগ, অন্য আরেকজনের স্ত্রীর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ এবং প্রাক্তন বলা হচ্ছে। এইটা কি এই গোটা ঘটনায় তৃণমূল যোগকে স্পষ্ট করে? তৃণমূল কংগ্রেসের মেম্বার, অর্থাৎ একজনের স্ত্রী এবং একজন, এই দুজনই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এবং তৃণমূল কংগ্রেস করার কারণে তারা এলাকায় যথেষ্ট প্রভাবশালী। আজকে সকালেও যখন আমরা ওই এলাকাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গেছিলাম, ওদের বাড়ি যেমন ফাঁকা পাওয়া যায়, বাড়িতে যেমন কাউকে পাওয়া যায়নি, কিন্তু এলাকার মানুষজন তাদের সঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে ভয় পায়, কারণ তারা যথেষ্ট প্রভাবশালী। কিন্তু আজ এই যে দুর্ঘটনা সামনে, এই ঘটনা সামনে এসেছে, যে কার্তুজ উদ্ধার বা যে ঘটনাগুলো পরপর আসছে, তাতে তৃণমূল কংগ্রেসের মদত ছিল কিনা বা কেউ তাকে মদত করতেন কিনা, সেগুলো তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি তৃণমূল কংগ্রেস করতেন, আবার একই সঙ্গে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে জড়িয়ে, এই দুটো বিষয় পাশাপাশি যখন আসছে, তখন কিন্তু একটা বিষয় স্পষ্ট, কোথাও গিয়ে যেন তৃণমূল কংগ্রেসের একটা লিঙ্ক তৈরি হচ্ছে। যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন এবং একজনের স্ত্রী তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন, স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন ওঠে। তবে তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন যে এই ঘটনায় ওই দুজন ছাড়া আর কেউ জড়িত আছে কিনা, কোনো বর্তমান সদস্য জড়িত আছে কিনা, এবং গোটা এলাকাতে তৃণমূল কংগ্রেসের প্রভাব যে তিনি খাটাতেন, সেটা কিন্তু এলাকা গেলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশ বেশ, তুমি আমার সঙ্গে থাকো দীপঙ্কর। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে দুজন, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে যোগাযোগ জানতে পারা যাচ্ছে, যে কারণে আমরা বলছি তৃণমূল যোগ, আপনার কি মনে হয় এক্ষেত্রে তৃণমূল মানে প্রভাবশালী তকমা, সেই জায়গা থেকে এই ধরনের কাজে একটু সহায়তা, এই ফ্যাক্টরসগুলো কাজ করে? দেখুন, বন্দুকবাজের নাম যদি গাজী হয়, তার সঙ্গে তৃণমূলের যোগও থাকবে। এটার জন্য কোনো তদন্ত হওয়ার দরকার নেই। এটা পশ্চিমবঙ্গের রাজনীতির যারা খবর রাখেন, পশ্চিমবঙ্গের সমাজে যারা বাস করেন, তাদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট। এবং নিশ্চিতভাবে এর পেছনে পেছনে আরো দুটি তত্ত্ব পাবেন। এক হচ্ছে পুলিশের সহযোগিতা রয়েছে এবং প্রত্যক্ষভাবে তৃণমূল দলের সহযোগিতা রয়েছে। 26 নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনার মানুষকে নিষ্পেষিত করতে, দমিয়ে রাখতে এই বুলেটের শক্তিতেই তারা নির্বাচন জিততে চায়। তার ছক 1 বছর আগে থেকে করতে শুরু করেছেন। জানি না কোন পাকে চক্রে ধরা পড়েছেন, কিন্তু এদের তো ধরা পড়ার কথা না। পুলিশ তো এদের দিয়ে সানন্দে আশ্রয় দেওয়ার কথা। দেখুন, লঘু করে দেওয়া হবে এবং অচিরেই তারা এই দোষীরা ছাড়ও পাবে। ধন্যবাদ জগন্নাথবাবু। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ এখনো পর্যন্ত এই দুজনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডাইরেক্ট লিঙ্ক পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন যে সেই প্রভাবেই এই ধরনের দুষ্কৃতী কর্ম তারা চালিয়ে যাওয়ার সাহস পেয়েছেন। কি মনে করেন আপনি? নতুন কোনো কথা তো না। পঞ্চায়েতের ভোটে ক্যানিং সহ আশপাশে কেউ বিরোধী দাঁড়াতে পারেনি গুলি বোমা বন্দুক। ভাঙড়ের ভোটে কেউ দাঁড়াতে পারবে না। ক্যানিং এর বাহিনী এসে ভাঙড়কে তছনছ করেছে, খুন হয়েছে। সেদিনের এসপি অথবা অ্যাডিশনাল এসপির চোখ মুখের চেহারাটা দেখেছিলেন? এমনকি তারা পর্যন্ত ভয়ার্থ হয়ে গেছিলেন তৃণমূলের বাহিনীর এই দাপটে, গুলি বন্দুক বোমা। এবং স্বাভাবিক কারণেই এ নিয়ে কোনো সন্দেহ নেই যে যারা যুক্ত তারা তৃণমূলের লোক, সবাই জানে। পঞ্চায়েত মেম্বার ফলে অফিসিয়ালি তৃণমূলের পক্ষে ডিনাউন্স করার কোনো, নেগেট করার কোনো স্কোপ নেই। একজন পঞ্চায়েতের মেম্বার, একজন পঞ্চায়েতের মেম্বার, তার স্বামী ইত্যাদি ইত্যাদি, এই সব কিছুর মাথায় ওখানকার যিনি মূল নেতা তৃণমূলের, তিনি, তার পাশে দামাল ছেলে, তার মাথায় ভাইপো, ভাইপোর মাথায় পুলিশ মন্ত্রী, একেবারে অর্গানাইজড। কিন্তু যেহেতু অভিযোগকারীদের মধ্যেও তৃণমূলের লোকেরা আছে, অতএব সবটা ধামাচাপা দিতে পারল না। ধন্যবাদ সুরেনবাবু। ক্যানিং কার্তুজকান্দে গ্রেফতার আরো একজন, জানাই আপনাদের বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে, যাকে তার নাম ফারুক মালিক। ধৃত হাজি রশিদ মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিলেন এই ফারুকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 4টি ফ্যাক্টরি মেড কার্তুজ উদ্ধার হয়েছে। এসটিএফ অনুমান করছে যে
এই কার্তুজগুলো অন্য কোনো লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে কেনা। শুধু বিবাদীবাগের দোকান নয়, আরো দোকান কোটার কার্তুজ বেআইনিভাবে বিক্রিতে জড়িত বলে তদন্তকারীরা মনে করছেন। আর এই জীবনতলায় কার্তুজ কাণ্ডে গ্রেফতার হাজী আব্দুল রশিদ মোল্লা। তার পরিবারের দাবি যে বাড়িতে লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল, কোনো বেআইনি বন্দুক তার কাছে ছিল না, কোনো বেআইনি বন্দুক নয়, এটা ধৃতের পরিবারের লোকজন দাবি করছেন। হাজী আব্দুল রশিদ মোল্লার পরিবারের লোকজন দাবি করছে যে তাদের বাড়িতে লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল, কোনো বেআইনি বন্দুক নয়। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার মোট 4টি জায়গাতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে বেশ কিছু কার্তুজ সহ। আর সেই তালিকায় নাম ছিল দক্ষিণ 24 পরগনার জীবনতলার উজির মোড় এলাকার হাজী রশিদ মোল্লার নাম। আমরা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং বাড়িতে এই মুহূর্তে সেরকমভাবে কোনো সদস্য নেই। আশেপাশের যারা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাইছেন না। তবে তাদের দাবি যে এই বাড়ি থেকে যে কার্তুজ উদ্ধার এবং বন্দুক উদ্ধার হয়েছে সেটি লাইসেন্সভুক্ত। আদতে পরিবারের দাবি সত্যি নাকি এসটিএফের হাতে যে তদন্ত এসেছে, যেভাবে এই সরকারি নথির পিছনে একটি গোপন অবৈধতা কাজ করছিল এবং তার জেরে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র অন্যত্র চলে যেত, সেই প্রমাণ কতটা যথাযথ তা পূর্ণাঙ্গ তদন্তের পরেই উঠে আসবে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ক্যানিং। এটা মিথ্যে কথা না, আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো বন্দুকের গুলি ছিল সেই লাইসেন্স প্রাপ্ত। আব্দুল বাবু কি করতেন? উনি সব চাষবাস করেন, আমাদের ফিশারি আছে, জমি জায়গা আছে, গাড়ি টাড়ি আছে।